নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা কবে ঢুকবে তার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা কবে ঢুকবে, কোন কৃষকরা টাকা পাবেন আর কোন কৃষকরা টাকা পাবেন না এবার, সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন এবং প্রথমবার যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5 অক্টোবর 2024 তারিখ দুপুর 12টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 9.5 কোটি কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে টাকা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেবেন। যে সমস্ত কৃষকের 2 হেক্টর পর্যন্ত জমি আছে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে এই টাকা পাঠানো হবে। আপনারা অনেকেই জানেন যে পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি 4 মাসে 2000 টাকা পান, যা বার্ষিক 6000 টাকা। প্রতি বছর 3টি কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়। এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ। এই মাসগুলির মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়। 2019 সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন। এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পরিণত হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করলেও সব কৃষকরাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। কোন কোন কৃষকরা টাকা পাবেন, কোন কোন কৃষকরা টাকা পাবেন না তা দেখুন বিস্তারিত আলোচনা করছি। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কেওয়াইসি জমা দেননি তারা এই কিস্তির টাকা পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনার টাকা পেতে গেলে কেওয়াইসি বাধ্যতামূলক। তাই সময় মতো কোনো কৃষক যদি কেওয়াইসি না করে থাকেন তাহলে তার টাকা আটকে যেতে পারে, অর্থাৎ তিনি 18তম কিস্তির টাকা পাবেন না। তাছাড়া কোনো কৃষকের যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলেও তিনি এই কিস্তির টাকা পাবেন না, অর্থাৎ তার এই কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া যে সমস্ত কৃষকরা এখনও ভূমি সংক্রান্ত যাচাইকরণ করাননি তাদেরও কিস্তির টাকা আটকে যেতে পারে। আবেদনপত্রে যদি কোনো কৃষকের নাম, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি ভুল থাকে তাহলেও তিনি 18তম কিস্তির টাকা পাবেন না। যে সমস্ত কৃষকের কেওয়াইসি, ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং জমির ভেরিফিকেশন করা থাকবে, আবেদনপত্রে কোনো ভুল যেমন নাম, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি যদি না থাকে তাহলেই সেই কৃষক 18তম কিস্তির টাকা পাবেন। তবে যে সমস্ত কৃষকের নাম, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল রয়েছে কিংবা জমির ভেরিফিকেশন করার নেই, কেওয়াইসি করার নেই, ব্যাঙ্ক কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, সেই সমস্ত কৃষকরা পরবর্তীতে এগুলি যদি করে রাখেন তাহলে 2টি কিস্তির টাকা একসঙ্গে পাবেন।